হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি ফরহাদ। তো আজকের ভিডিওটা অনেক স্পেশাল একটা ভিডিও হবে, কারণ আপনাদের মধ্যে যাদের ফোনে PS টাচ অ্যাপটি সাপোর্ট করতেছিল না তাদের জন্য আজকের ভিডিওটা অনেক উপকারী হবে। তার আগে আলহামদুলিল্লাহ, আমাদের এই ছোট্ট চ্যানেলটি আজকে 1000 সাবস্ক্রাইবের একটি ফ্যামিলি। আপনাদের এত ভালোবাসা, এত সাপোর্টই আমরা অনেক কম সময়ের মধ্যে 1000 সাবস্ক্রাইব গেইন করতে পেরেছি। তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সাপোর্ট করে যাবেন আমাকে, যাতে খুব ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলটি একদিন অনেক বড় হবে, সবাই এভাবেই সাপোর্ট করে যাবেন। সো আজকে আমি আপনাদেরকে নতুন একটি অ্যাপের সাথে পরিচয় করে দিব। নতুন বললে ভুল হবে, কারণ এই অ্যাপটি দিয়ে অনেক আগে থেকেই অনেক ডিজাইনাররা ডিজাইন করে আসছে এবং আমিও করতেছি। আর অ্যাপটির নাম হচ্ছে আইবিস পেইন্ট এক্স। এটি একটি জনপ্রিয় অ্যাপ। এটা দিয়ে আপনারা প্রফেশনাল ওয়েতে গ্রাফিক ডিজাইন আর ডিজিটাল আর্ট এগুলো সব করতে পারবেন। আর এই অ্যাপটা আপনাদের সবার ফোনেই সাপোর্ট করবে। আর এটা প্লে স্টোরেও অ্যাভেলেবেল আছে, কিন্তু প্লে স্টোরে যেটা আছে ওটা ইউজ করলে অনেক অ্যাড শো হবে। সো টেলিগ্রামে এটার মুড ভার্সন আমি দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা ইনস্টল করতে পারবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো এটা হচ্ছে আমাদের মূল অ্যাপটা। তো এটা আমি ওপেন করে নিতেছি, তারপর এখান থেকে আমি ক্লোজ করে দিব। তারপর এটা ওপেন করার পর এটা এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা কি করব, ফার্স্টে এখানে যে দেখতে পারতেছেন মাই গ্যালারি লেখা, এটার উপর আমরা একটা ক্লিক করে দিব। তারপর দেখতে পারতেছেন আমি এখানে অনেকগুলো প্রজেক্টে কাজ করে রাখছি, এগুলো সব শো করতেছে। আপনারা যদি কোনো প্রজেক্টে কাজ করেন আপনাদেরটাও শো করবে। তো এখানে আসার পর আমরা ফার্স্টে কি করব, মানে কোনো একটা ক্যানভাস ক্রিয়েট করার জন্য আমরা কোথায় ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পারতেছেন একটা প্লাস আইকনের মতন আছে, এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে ইনপুট পিকচার, মানে এটার উপরে ক্লিক করে ডাইরেক্ট আপনাদের গ্যালারি থেকে আপনারা কোনো পিকচার ইনপুট করতে পারবেন। আর নিচে দেখতে পারতেছেন অনেকগুলা ক্যানভাস তো আছে আগে থেকেই, তো এখান থেকে আপনারা দিতে পারবেন। একবারে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভিডিওর জন্য, এগুলো আমরা দেখবো না, আমরা জাস্ট ফটো রিলেটেড মানে গ্রাফিক ডিজাইন যেহেতু করবো। তো ওই হিসাবে এখানে দেখতে পাচ্ছেন দুটা বক্স আছে, 2000 করা দুটা বক্স আছে, এখানে আমরা ক্লিক করে দিব। এখানে আপনারা আপনাদের যে কোনো মানে সোশ্যাল মিডিয়ার সাইজ নিতে পারবেন, যেমন থাম্বনেল সাইজ 1920 1080 এরকম, যেমন আমরা PS টাচে নিতাম সেমভাবে এখানে আপনারা দুটা বক্স দেখতে পারতেছেন। তো এটা আমি স্কোয়ারই রাখতেছি 2000 × 2000। তো আমি এখান থেকে ওকে করে দিব। তো ওপেন করে নিলাম। তো এখানে অনেকগুলো অপশন আছে। এখন এতগুলো অপশন দেখে একটু ভয় লাগতে পারে, কারণ সব কিছু নতুন। তো এখানে আমরা লেয়ার অপশন কোথায় খুঁজে পাবো, টুল বক্স কোথায় খুঁজে পাবো, সবই আজকে আমি দেখাবো। তো ফার্স্টে আমি এখান থেকে লেয়ার অপশনটা আপনাদেরকে দেখাই। যে দেখতে পাচ্ছেন একটা অপশন এখানে, তো এখানে ক্লিক করে দিলে দেখেন আপনাদের এখানে লেয়ার অপশন শো হবে। তো এখান থেকে লেয়ার অপশন কিভাবে আমরা এমটি লেয়ার করব, পিকচার ইনপুট করব, সবই দেখাচ্ছি। তো এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনারা অনেকগুলো এমটি লেয়ার নিতে পারবেন। আর এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে, আপনারা PS টাচের মধ্যে যেমন 10টার মধ্যে 10টা 15টার মতন লেয়ার নিলে আর লেয়ার নেওয়া যেত না, মানে অনেক প্রবলেম দিত। তো এখানে আপনারা আনলিমিটেড লেয়ার নিতে পারবেন। আর এখানে আপনারা জুমিং অনেক আনলিমিটেড জুম নিতে পারবেন, মানে স্মুথলি, মানে PS টাচ থেকে 1000 গুণ স্মুথ কাজ করতে পারবেন এখানে। তো অনেকগুলো লেয়ার নেওয়ার পর এখন লেয়ার কীভাবে কাটবো আমরা, এখানে দেখতে পাচ্ছেন একটা ডিলেট অপশন, এখানে ক্লিক করে দিলে ওগুলো ডিলেট হয়ে যাবে। তারপর এখান থেকে পিকচার ইনপুট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা অপশন আছে। তো এখান থেকে ক্যামেরা অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারি শো হবে। তো গ্যালারি থেকে আপনারা একটা পিকচার ইনপুট করতে পারবেন। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ছবিটা আমি ইনপুট করে নিলাম। তো এটা আমি এখান থেকে আঙুল দিয়ে ভাবে করলে এটা আমি জুমিং আউট করতে পারবো। তো আমি ফ্রেম অনুযায়ী এতটুকু রেখে দিচ্ছি। তারপর এখান থেকে ডান করলে এখানে ডান হয়ে যাবে। সো এখানে ডাবল প্লাস আইকনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আমরা এখন দেখাবো না, এগুলো দেখালে আপনারা বুঝবেন না, এগুলো আমরা আস্তে আস্তে ডিজাইনিংয়ে দেখবো। এখানে যে ডুপ্লিকেট লেয়ার আছে, এখানে ক্লিক করে দিলে আপনাদের লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন দুটো মিরর অপশন আছে, এখানে যদি মিরর করেন তাহলে আপনাদের দুটোটা লেয়ার, মানে এখানে যতগুলো লেয়ার থাকবে সবগুলো লেয়ার একসাথে মিরর হবে। আর যদি আপনারা সিঙ্গেলভাবে যে কোনো একটা লেয়ার মিরর করতে চান তাহলে এখানে দেখবেন ডান সাইডে আপনার আরেকটা অপশন, মানে আরও দুটো অপশন আছে মিররের। তো এখানে ক্লিক করে আপনাদের জাস্ট সিঙ্গেল লেয়ারটা আপনাদের মিরর হবে, যেটা আপনারা যে লেয়ারে ক্লিক করা থাকবে। তো এটা আপনারা এখানে করতে পারবেন। আর আপনারা যদি লেয়ার ডিলিট করতে চান তাহলে এখান থেকে আপনারা ডিলিট করতে পারবেন। আর লেয়ার আন্ডু রিডো করতে চাইলে আপনাদের যে উপরে যে কর্নারে বাম সাইড দেখতে পারবেন, এখানে আন্ডু রিডো করতে পারবেন আপনারা। আর আপনারা দুটো লেয়ার একসাথে করতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিলে আপনাদের দুটো লেয়ার একসাথে হয়ে যাবে। তারপর এখানে হচ্ছে ব্রাশ টুল, এই ব্রাশ টুলের উপরে ক্লিক করে দিলে এখানে টুল বক্সটা ওপেন হবে। তো এখানে অনেক টুল আছে, এখানে যে ফিল্টার যদি ক্লিক করি আমরা, এখানে আপনারা অসংখ্য ফিল্টার পেয়ে যাবেন, যেমন ব্রাইটনেস আছে। তো ব্রাইটনেসে ক্লিক করে দিলে এখান থেকে আমরা রিসেট করতে পারবেন, মানে আপনাদের যদি ডিফল্টভাবে ব্রাইটনেস থাকে এগুলো আপনারা এখান থেকে রিসেট করতে পারবেন। তো এখান থেকে আপনারা ব্রাইটনেস আপনাদের পিক্সেল অনুযায়ী আপনারা বাড়িয়ে কমে দেখতে পারবেন। তো এখানে অসংখ্য ফিল্টার আছে, এগুলো আপনারা একটা একটা আস্তে আস্তে দেখবেন।
তারপর যদি আমরা ব্লার অপশনে ক্লিক করি, এখানে আপনারা অনেক ধরনের ব্লার পেয়ে যাবেন। এখানে গোশন ব্লার আছে, তারপর জুমিং ব্লার আছে, তারপর মুভিং ব্লার, স্পিন ব্লার। আর এখানে আমার একটা পছন্দের ব্লার হচ্ছে লেন্স ব্লার। এটা ইউজ করলে মানে আপনাদের ডিএসএলআর এর মধ্যে যেমন একটা ব্লার দেয়, এটাও এরকম ব্লারটা দেওয়ার চেষ্টা করে, তো এটা অনেক কাজে লাগে। আমি অনেক ডিজাইন ইউজ করি। তারপর এখানে আছে মুসেক ব্লার, এটা অনেক কাজে লাগে। আপনারা যদি কোনো ছবি হাইড করতে চান, কোনো ডিজাইনিংয়ের ভিতরে কোনো কিছু হাইড করতে চান, তাহলে এই জিনিসটা অনেক কাজে লাগে। তারপর এখানে আছে আনশার্প মাস্ক, এটার উপরে ক্লিক করে দিলে আপনাদের ছবির যেই শার্পনেসটা ওটা দ্বিগুণ হয়ে যায়। যেমন আমি এখান থেকে রিসেট করে আমি দেখাচ্ছি, এটা বাড়িয়ে দিলে দেখেন আপনাদের শার্পনেসটা অনেক বেড়ে যাবে। তো এগুলো অনেক কাজে লাগে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো এখানে স্টাইলে ক্লিক করলে আপনারা অসংখ্য ফিল্টার পেয়ে যাবেন, তো এগুলো আপনারা আস্তে আস্তে দেখতে পারেন। তো এখান থেকে ক্লোজ করে দিচ্ছি আমি। তারপর আবার আমরা ব্লাশের উপরে ক্লিক করে দিব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেসো টুল আছে, এগুলো আমরা আস্তে আস্তে ডিজাইনিংয়ে দেখবো, কারণ একটা ছবিতে এতগুলো দেখা সম্ভব না। আর এখানে আরেকটা ভালো দিক হচ্ছে এখানে অসংখ্য ব্রাশ পেয়ে যাবেন আপনারা, যেটা পিএস টাচে নেই। পিএস টাচে জাস্ট একটা না দুটো জনই ব্রাশ ছিল, আর এখানে আপনারা অনেক ব্রাশ পেয়ে যাবেন, মানে ইউজ পরিমাণের ব্রাশ পেয়ে যাবেন, কারণ এখানে এক একটা ব্রাশের এক এক রকম কাজ। ওইগুলো আমরা আস্তে আস্তে দেখবো কোনটার কী কাজ। তারপর এখানে স্মুথ টুল আছে, ব্লার টুল আছে, এখানে আপনার স্পেশাল টুল আছে, অনেক টুল। তারপর এখানে বাকেট যেটা আছে, বাকেটের কাজ হচ্ছে আপনাদের ছবির যে কোনো নির্দিষ্ট একটা কালার উপর যদি ক্লিক করেন, তাহলে ওই কালারটা আপনাদের একটা অন্য কালার হয়ে যাবে। এখান থেকে আমি আন্ডু করে দেখাচ্ছি, এখান থেকে আমি রেড কালারটা নিলাম। তো এখানে যদি আমি এখন টি শার্টটার উপর আমি ক্লিক করি, দেখেন আমাদের টি শার্টটা জায়গায় জায়গায় লাল হয়ে যাবে। তো বাকেটের কাজ এতটুকুই। তো আপনারা যে কোনো একটা নির্দিষ্ট জায়গার কালার আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আমি আন্ডু করে দিতেছি। আর এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আমি একটা ইজি অপশন দেখাচ্ছি আপনাদেরকে। ফিল্টারে যাব, তারপর এখানে দেখবেন এআই লেখা আছে। তো এআই লেখার উপর এখানে যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল যে অপশনটা আছে, এখানে ক্লিক করে দিলে আপনারা সাবজেক্টের উপর এটা ক্লিক করবেন। তো আপনাদের সাবজেক্টটা এখান থেকে মার্ক করে নেবে। তারপর এখান থেকে ডান ক্লিক করলে আপনাদের দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আর বাড়তি যে অংশগুলো থাকবে এগুলো আপনার ইরেজ টুল দিয়ে ইরেজ করে নিতে পারবেন। তো ইরেজ টুলের উপরে ক্লিক করে দেবেন। আর ব্রাশ সাইজটা আপনারা এখান থেকে ডিও পেন সফট যেটা আছে এটা ইউজ করতে পারেন, অথবা ডিপ পেন যেটা আছে এটা ইউজ করতে পারেন, আপনাদের যেটা ইজি হয়। তো আমি এই পেনটা দিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা অনেক জুম করতে পারবেন। তো অনেক জুম করে ডিজাইন করাটা মানে কিন্তু অনেক ইনডিটেলসে কাজগুলো করতে পারবেন আপনারা। এদিকটা অনেক ভালো লাগে আমার কাছে এই আইবিএস পেন্টে। তো এখান থেকে আপনারা ইরেজ করে দেবেন যে বাড়তি অংশগুলো থাকবে। আরও অনেক ওয়ে আছে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, ওইগুলো আমরা আস্তে আস্তে দেখবো, কারণ এক ভিডিওতে সবগুলো দেখালে অনেক লং হয়ে যাবে ভিডিওটা। তো এত কিছু এখন দেখানো সম্ভব হচ্ছে না। তো আস্তে আস্তে আমরা এগুলো সব দেখবো ডিজাইনিং ভিডিওগুলোতে। তো ওইগুলো দেখলে আপনাদের সব ক্লিয়ার হয়ে যাবে আর হার্ড লাগবে না। আর এখানে আমি 100% শিওর দিয়ে বলতে পারি এখানে আপনারা ডিজাইনগুলো করে অনেক মজা পাবেন। আর এখানে অনেক স্মুথলি কাজগুলো করতে পারবেন, যেমন অনেক জুম করে কাজগুলো করতে পারবেন। আর এখানে লেয়ার অপশন থেকে আপনারা অনেক পরিমাণে লেয়ার নিয়ে কাজ করতে পারবেন, যেটা পিএস টাচে সম্ভব হতো না। পিএস টাচের মধ্যে 10-15টা লেয়ার নিলে আর লেয়ার নেওয়া যেত না, যার কারণে আমরা অনেক ডিজাইন আরও সৌন্দর্য টানতে পারতাম না। তো এখানে সেই কাজটা করা যাবে। তো আপনারা এই অ্যাপটার মধ্যে আরও ঘাটাঘাটি করে দেখবেন কোথায় কী আছে। আর এই অ্যাপটার মধ্যে আরও অ্যাডভান্স যে টুলগুলো আছে ওগুলো আমি আস্তে আস্তে ডিজাইনিং ভিডিওগুলোতে দেখাবো, এখন দেখাচ্ছি না, কারণ এখন দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আজকে জাস্ট অ্যাপটার সাথে আপনাদের পরিচয় করে দিলাম, আর অ্যাপটার কিছু টুলের সাথে পরিচয় করে দিলাম, বেসিক যে টুলগুলো। তো অ্যাডভান্স কাজগুলো আমরা আস্তে আস্তে ডিজাইনিং ভিডিওগুলোতে দেখবো। সো এখান থেকে পিকচারগুলো এক্সপোর্ট করার জন্য এখানে ক্লিক করবেন। তো এখানে সেভ ইমেজে ক্লিক করলে এখানে আপনারা এক্সপোর্টের অপশন পাবেন। তো এখান থেকে ওকে করে দিলে আপনাদের এক্সপোর্ট হয়ে যাবে। সো আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট ভিডিও আমি খুব শীঘ্রই আপলোড করে দিব। নেক্সট ভিডিও আমি একটা থাম্বনেল ডিজাইনের ভিডিও আপলোড দিব এই চ্যানেলে। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর একটা লাইক করে দিবেন। আর এই ভিডিওটা আপনাদের যে বিগিনার্স ডিজাইনার বন্ধুরা আছে তাদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে তারাও কিছু শিখতে পারে আমার এই ভিডিও থেকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।